ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম এ প্রিপারেশন। এটি আমাদের জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ের দ্বিতীয় ক্লাস। তোমরা যদি প্রথম ক্লাসটা দেখে না থেকে থাকো অবশ্যই দেখে নিতে পারো। এই ক্লাসের মাধ্যমে আমরা 25টি করে প্রশ্ন আলোচনা করছি, যে প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি রাজেন্দ্র প্রসাদ, সি চক্রবর্তী রাজা গোপালাচারী, ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। খুব সহজ প্রশ্ন। ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন অবশ্যই রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? অপশন এ উত্তরপ্রদেশ, বি হরিয়ানা, সি পশ্চিমবঙ্গ, ডি বিহার। তো প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি একটা করে প্রাদেশিক নৃত্য আসে, এবং বেশ কিছু প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ঝুমুর। ঝুমুর হচ্ছে প্রাদেশিক নৃত্যটা খুব ইম্পর্টেন্ট। তো এটি হলো হরিয়ানা রাজ্যের, তাই অপশন বি হবে সঠিক উত্তর। এছাড়াও কিছু ক্লাসিক্যাল ডান্স রয়েছে, যেমন ভারতনাট্যম, এটা তামিলনাড়ু রাজ্যের, বা কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, বা কথাকলি কেরালার। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া যে আছে উত্তরপ্রদেশের হচ্ছে একটা ক্লাসিক্যাল নৃত্য হচ্ছে কত্থক। আর হরিয়ানাতে আরও কিছু লোকনৃত্য রয়েছে, যেমন ফাগ, ধামাল, ঘুগা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের জন্য অবশ্যই ছৌ। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতা কে? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি জওহরলাল নেহরু, ডি জন মিল্টন। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? এ 7ই এপ্রিল, বি 5ই মার্চ, সি 1 আগস্ট, ডি 9 নভেম্বর। তো ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় অপশন এ 7ই এপ্রিল। কেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউনাইটেড নেশন কর্তৃক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ এক কথায় হচ্ছে WHO, এটা স্থাপন হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে। তো এই দিনটাকে স্মরণীয় করে রাখতে ওই দিনটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন, রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ কত বছর? এ 3 বছর, বি 4 বছর, সি 5 বছর, ডি 6 বছর। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি 6 বছর। আর এটা বলেছে রাজ্যসভার, এবং লোকসভার হবে 5 বছর। পরের প্রশ্ন, ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ডাকা হয়? খুব সহজ প্রশ্ন এবং তোমরা সবাই জানো। অপশন এ সচিন টেন্ডুলকার, বি রোহিত শর্মা, সি সৌরভ গাঙ্গুলি, ডি মহেন্দ্র সিং ধোনি। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। এখানে রয়েছে যে সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার, রোহিত শর্মাকে অবশ্যই হিটম্যান, সৌরভ গাঙ্গুলি দাদা বা মহারাজ। এগুলো খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1986 সালে, বি 1982 সালে, সি 1980 সালে, ডি 1967 সালে। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে। এর অনেক সময় নাবার্ডের হেডকোয়ার্টার জিজ্ঞাসা করে যে নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? এটা হবে মুম্বাই। আর নাবার্ডের পুরো নাম কি, এটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে, সেটা হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, স্বপন বুড়ো কার ছদ্মনাম? এ বিশ্বজিৎ লাহিড়ী, বি স্বপন চৌধুরী, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি অখিল নিয়োগী। এটা সঠিক উত্তর হবে অপশন ডি অখিল নিয়োগী। পরের প্রশ্ন, মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? এ মোরা, বি আলথিং, সি সেম, ডি মজলিস। প্রায়ই নানান পরীক্ষাতে এরকম বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম জিজ্ঞাসা করা হয়। তো এখানে মালদ্বীপের পার্লামেন্ট হবে অবশ্যই অপশন ডি মজলিস।
আর এই মজলিস নামটা হচ্ছে ইরানের যে পার্লামেন্ট তারও নাম অবশ্যই মজলিস। আর মজলিস প্রসঙ্গে বলি, পাকিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস-ই শুরা। আর ইন্ডিয়া তো সংসদ, বাংলাদেশ হচ্ছে জাতীয় সংসদ। আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে জাপান। জাপান হচ্ছে ডায়েট। পরের প্রশ্ন, কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি? এ জিওলজি, বি অ্যানথ্রোপোলজি, সি এন্টোমোলজি, ডি নিউরোলজি। এটা সঠিক উত্তর হবে অপশন সি এন্টোমোলজি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র? এ স্ফিগমোম্যানোমিটার, বি হাইগ্রোমিটার, সি অ্যারোমিটার, ডি ব্ল্যাক বক্স। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অপশন এ স্ফিগমোম্যানোমিটার। আর হাইগ্রোমিটারের দ্বারা বায়ুর আর্দ্রতা মাপা হয়। পরের প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? এ চার্লস, বি বয়েল, সি আইজাক নিউটন, ডি জুল প্রেস বার্ড। মহাকর্ষ সূত্র বললে আমাদের সেই আপেল পড়ার কাহিনীটা মনে পড়ে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি আইজাক নিউটন। পরের প্রশ্ন, গরুর দুধে কি থাকার জন্য রং ঈষৎ হলদে হয়? এ ল্যাকটোজ, বি গ্লুকোজ, সি কাইনিন, ডি রাইবোফ্লোবিন। না, গরুর দুধে রাইবোফ্লোবিন থাকার জন্য ঈষৎ হলদে রঙের হয়। এবং এই যে রাইবোফ্লোবিন যে রঞ্জক পদার্থটা, সেটা আমাদের মল বা মূত্রে থাকার জন্য তা হলুদ বর্ণের হয়। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান। পরের প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এ জি মার্কনি, বি মাদাম কুরি ও পিয়ের কুরি, সি জর্জ স্টিভেনসন, ডি হচ্ছে কোপার্নিকাস। তো সঠিক উত্তর হবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ ডক্টর বিধানচন্দ্র রায়, বি প্রফুল্ল সেন, সি অজয় কুমার মুখোপাধ্যায়, ডি প্রফুল্লচন্দ্র ঘোষ। এখানে অপশনে ডক্টর বিধানচন্দ্র রায় থাকার জন্য অনেকেই ভুল করে বসে, তবে এটা সঠিক উত্তর হবে অপশন ডি প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে অভিহিত করেছিলেন? এ আলাউদ্দিন খলজি, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি কনিষ্ক। এই প্রশ্নটাও আমি অনেক পরীক্ষায় অনেকবার দেখেছি। দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে অভিহিত করেছিলেন নিজেকে, তিনি হলেন অপশন এ আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় এ মেঘালয়কে, বি পশ্চিমবঙ্গকে, সি কেরালাকে, ডি হরিয়ানাকে। ভারতের দুধের বালতি বলা হয় অবশ্যই হরিয়ানাকে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে ভারতের সবথেকে বেশি দুধ উৎপাদন করে এরকম রাজ্য হচ্ছে রাজস্থান। আর এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে হরিয়ানাকে কেন ভারতের দুধের বালতি বলা হয়? হরিয়ানার প্রায় 90% মানুষ গরু বা মোষ প্রতিপালন করে দুগ্ধ উৎপাদন এবং কৃষিকাজের জন্য, এবং একটা লার্জেস্ট প্রডিউসার স্টেট হচ্ছে হরিয়ানা। এই কারণে ভারতের দুধের বালতি হরিয়ানাকে বলা হয়। পরের প্রশ্ন, জয়পুরের পূর্ব নাম কি ছিল? এ ত্রিবান্দ্রম, বি মৎস্য, সি প্রয়াগরাজ, ডি কোশল। এটার সঠিক উত্তর হবে অপশন বি মৎস্য। আর প্রয়াগরাজ হচ্ছে এলাহাবাদকে বলা হয়, জানো তোমরা। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এ ক্লোরোপ্লাস্ট, বি গলগি বডি, সি মাইটোকন্ড্রিয়া, ডি প্লাস্টিড। কোষের শক্তিঘর বলা হয় অবশ্যই অপশন সি মাইটোকন্ড্রিয়াকে। আর আত্মঘাতী স্থলী বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী স্থলী। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়? অপশন এ গোয়া, বি আসাম, সি পশ্চিমবঙ্গ, ডি উত্তরপ্রদেশ। না, ভারতের প্রথম জিএসটি চালু হয় আসাম রাজ্যে। আর ভারতের জিএসটি প্রথম লাগু হয় সেটা হচ্ছে 1 জুলাই 2017 সাল থেকে। আর দ্বিতীয় স্টেট জিএসটি শুরু করে সেটা হচ্ছে বিহার
আর থার্ড স্টেট হচ্ছে ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয়েছিল এ 1935 সালে, বি 1947 সালে, সি 1949 সালে, ডি 1957 সালে। না, রিজার্ভ ব্যাঙ্কে জাতীয়করণ করা হয়েছিল অবশ্যই অপশন সি 1949 সালে। রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয় 1935 সালের 1 এপ্রিল, আর রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ হয় 1949 সালের 1 জানুয়ারি। আর এখানে একটা কথা, রিজার্ভ ব্যাঙ্কের যে হেডকোয়ার্টার সেটা বর্তমানে মুম্বাই অবস্থিত, এবং রিজার্ভ ব্যাঙ্ক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে এবং সদর দপ্তর ছিল কলকাতা। 1937 সালে সেটা স্থানান্তর করা হয় এবং সেটাকে মুম্বাই হেডকোয়ার্টার করা হয়। পরের প্রশ্ন, মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলেছেন এ কে এম মুন্সি, বি রাজেন্দ্র প্রসাদ, সি বি আর আম্বেদকর, ডি জওহরলাল নেহরু। তো মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা বলেছেন অপশন সি বি আর আম্বেদকর। আর মৌলিক অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, সেটা আমাদের আছে পার্ট 3-তে। আর আর্টিকেল কত থেকে কত? আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। পরের প্রশ্ন, মানুষবাহী বেলুনে কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? এ আর্গন, বি হিলিয়াম, সি নিয়ন, ডি হাইড্রোজেন। মানুষবাহী বেলুনে থাকে হচ্ছে হিলিয়াম গ্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এ 816 ওয়াট, বি 625 ওয়াট, সি 520 ওয়াট, ডি 746 ওয়াট। না, এক অশ্ব ক্ষমতা সমান অপশন ডি 746 ওয়াট। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।